আয় বুইরা, এতদিন তুই আমার অনেক জ্বালান জ্বালাইছিস, আজকে তোর এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যা। নেহা, তুই কি করছ এগুলো? কাবির, তুমি? হ্যাঁ আমি। কি করছো? আমার বউয়ের সাথে তুমি কি করছো? কাবির, কাবির তুমি আইছো। তুমি জানো তোমার এই বাপ তুমি না থাকলে আমার উপর কত অত্যাচার করে, আমার ঠিক মতো ভাত খাইতে দেয় না। তুমি জানো তোমার এই বাপ কি কইতাম লজ্জার কথা, আমার দিকে কোন নজরে তাকায়। সি সি সি, এই সে আমার শ্বশুর। আমি ওনারে কইলাম কি যে বাবা সি সি সি, আপনি এগুলো কি কইতেছেন? আমি আপনার মাইয়ার মতো, আমি আপনার ছেলের বউ। সি, আপনি না আমার বাবার মতো। তোমার বাপ কি কয় জানো? তোমার বাপ কয়, আরে রাহো বৌমা, তুমি এসব কি কইতেছো? তুমি আমার ছেলের বউ, আমার তো নিজের মাইয়া না। কাবির, আমি কার কাছে আমার দুঃখের কথা কব? কাবির, তুমি না থাকলে তোমার বাপ যে আমার লাগে কি কি করার চেষ্টা করে, আমার যে কত অত্যাচার করে। তুমি জানো তোমার বাপে আমার 2 দিন না খাওয়াও রাখছিল, আমার যে বাসার সমস্ত কাজ করায়, আমার বাসার কাজের লোক বানায় রাখছে। কাবির, আমার প্লিজ তুমি তোমার সাথে নিয়ে চলো, আমি এই বাড়িতে থাকবো না। নেহা, তুই থামো। সি সি বাবা, সি, তুমি এতটা নিচু? হ্যাঁ, এই আমি সারাদিন অফিস করি, আমার বাসায় আমার এই বউটাকে তোমার কাছে রেখে যাই, আর তুমি তুমি তার সুযোগে তার সঙ্গে নোংরামি করো। সি সি বাবা, সি। আরে তোমার কি ভাবতে একটাবার ঘৃণা লাগে না যে ও কে? হ্যাঁ, ও তোমার ছেলের বউ। আরে বাবা, তোর বউ এতক্ষণ যা বলছে সব মিথ্যে বলছে। সি সি বাবা, সি। ও কান্না করে কি ও মিথ্যা বলছে? ও মিথ্যা বলছে বলো? হ্যাঁ, আরে বাবা, তোর বউ এতক্ষণ আমার সাথে কি করছে তুই কি জানতে চাস? তাহলে শোন। বৌমা, কোথায় যাচ্ছ? কি ব্যাপার? কি হয়েছে? আপনি আমাকে এইভাবে ডাকলেন কেন? তুমি এই ড্রেস পরে কোথায় যাচ্ছ? আজব ব্যাপার, আমি কোথায় যাব বা না যাব সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে আমি কেন বলতে যাব? আমাকে বলবো না মানে? আমি তোমার শ্বশুর। তো কি, আপনি কি মহাভারত শুদ্ধ করে ফেলছেন আমার শ্বশুর হয়ে? আমার কি পার্সোনাল কোনো স্বাধীনতা নাই? হ্যাঁ, আমি কোথায় যাব বা না যাব সেইটা কি সবসময় আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার কাছে তো আমি বাধ্য নয়। আচ্ছা বৌমা, এটা আমার বাড়ি, তুমি এই ড্রেস পরে বাইরে যাচ্ছ, বাইরের মানুষ দেখলে তো আমার মান সম্মান থাকবে না। ও গড, আরে বাবা, আপনি আপনার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করেন না, আপনি সেই আদিম যুগের মতো পড়ে আছেন। আচ্ছা, আপনি এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে দেখেন, আমি এই জেনারেশনের ছেলে মেয়ে, আমি ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে, তো আমি কিভাবে পোশাক আশাক পরবো, কি পরবো না পরবো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আদিম যুগে যেরকম আপনার ছেলে মেয়েদের, আপনার বউ বাচ্চাদের যেরকম শাসন করতেন, সেভাবে কি আপনি আমাকে রাখতে চান? শোনেন, আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। আমি চাই আমি একদম ফ্রি মাইন্ডে চলবো, ফিরবো, ঘুরবো, বাড়ি যাবো, ডান্স করব, মজা করব, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। আর আপনি, আমি কোথায় যেতেছি, কি করতেছি, সবসময় এত কৈফিয়ত তো আমি দিতে পারবো না বাবা। দেখো বৌমা, আমার ছেলের বউ হয়ে তুমি যে সমস্ত পোশাক আশাক পরে বাইরে যাচ্ছ এগুলো আমাদের বংশে মানায় না। ও গড, বাবা আমার কিন্তু এখন প্রচুর পরিমাণে রাগ হইতেছে। আপনি কি শুরু করছেন? হ্যাঁ, কি আছে আমার এই ড্রেসে? আমার ড্রেসের প্রবলেম কি? আমি কি ল্যাংটা হয়ে কোথাও যাচ্ছি? আমি তো কাপড় পরেই যাচ্ছি, তাই না? আমি তো পোশাক পরছি, এমন না যে আমি পোশাক ছাড়া যাচ্ছি। বৌমা, তুমি বাইরে যেতে পারবা, তবে আমার একটা শর্ত আছে, তোমাকে বোরকা পরে বাইরে যেতে হবে। কি বলতেছেন আমি বোরকা পরে যাব? ও গড, আপনি আমাকে হাসালেন বাবা। আমি আর বোরকা প্রশ্নই আসে না, আমি বোরকা পরে কোথাও যাব না। আর আমি ছোটবেলার থেকে না কখনো বোরকা পরি নাই, বোরকা কি সেটা আমি জানি না। আমি এইভাবেই বাইরে যাবো, আর এক্ষুনি বাইরে যাব। চুপ থাকো বৌমা, তুমি অনেক কথা বলছো, তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি তোমার বাবার বাড়িতে কিভাবে চলাফেরা করছো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তুমি এখন এই বাড়ির বউ। আমাদের বাড়িতে তুমি এই ধরনের পোশাক আশাক পরতে পারবে না, আমাদের বাড়ির একটা রীতিনীতি আছে। তাছাড়া তোমার বাবা তো একজন হাজি মানুষ। শাট আপ, জাস্ট শাট আপ। এতক্ষণ ধরে না আমি আপনার অনেক বক বক সহ্য করতেছি, আমার কিন্তু ধৈর্যের লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেল আমার জন্য ওয়েট করছে, আমার এক্ষুনি যেতে হবে, আর আমি এখন যাচ্ছি। বৌমা, আমি বললাম এই ড্রেস পরে কোনো অবস্থাতে বাইরে যাওয়া যাবে না, এই ড্রেস খুলে বোরকা পরে তারপরে বাইরে যেতে পারবে। বৌমা, তুমি এটা কি করলা? তুমি আমাকে থাপ্পড় দিলা? আমি তো তোমার বাবার বয়সী। হ্যাঁ,
আমি আপনার গায়ে হাত তুললাম? আপনাকে আমি বারবার বলতেছি যে আমি কি পরবো, কি পরে বাহিরে যাব না যাব সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো না, তারপরে আপনি বারবার একই প্রশ্ন করে যাচ্ছেন। আপনাকে কতবার বলছি আমি, হ্যাঁ আপনাকে কতবার করে আমি বলছি যে আমার পোশাক আশাকের বিষয়, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই বিষয়ে আপনি কখনো ইন্টারফেয়ার করবেন না, কখনো আমাকে প্রশ্ন করবেন না, তারপরে আপনি বারবার বলেই যাচ্ছেন। আমি যে বারবার আপনাকে বলতেছি একটা কথা, আপনার কি কান দিয়ে যাচ্ছে না? আমার হাতে মাইর না খেলে কি আপনার ভালো লাগে না? হ্যাঁ, আমার ড্রেস নিয়ে কথা বলার জন্য আপনাকে যে এত অপমান করি, এত জঘন্যতম বাজে ব্যবহার করি, তারপরেও কি আপনার লজ্জা হয় না? আমার ড্রেস পরা যদি আপনার পছন্দ না হয়, আমাকে যদি আপনার এইভাবে দেখতে না মন চায়, তাহলে একটা কাজ করেন না, আপনি এই বাসা থেকে বের হয়ে যান না, তাহলে তো আমি উদ্ধার হই। আমার না আর এগুলো ভাল লাগে না। আপনি বোঝেন না যে আমি আপনার দুই চোখে সহ্য করতে পারি না, তারপরেও কেন থাকেন? হ্যাঁ, কেন থাকেন এই বাসায়? এই বাসায় কি, এই বাসায় কি মধু? বৌমা, তুমি ভুলে যাইও না, এটা কিন্তু আমার বাড়ি। এতদিন এই সংসারটা তো আমি চালাইছি, এখন আমার ছেলে এই সংসারে হাল ধরছে। আচ্ছা, কি বললি তুই? কি বললি তুই? এটা তোর বাড়ি? হ্যাঁ, এটা তোর বাড়ি? আরে তুই কি ভুলে গেছিস ইনকাম করে কে? আমার স্বামী। কার ইনকাম বয়ে বয়ে খাইতেছিস? আমার স্বামীর ইনকাম বয়ে বয়ে খাইতেছিস। 2 টাকা ইনকাম করার মুরদ আছে তোর এখন? এই বয়সে কি 2 টাকা ইনকাম করার মুরদ আছে? মুরদ তো নাই, তাই না? তাছাড়া এত কথা বলিস কিসের জন্য? আর যে নিজের বাড়ির কথা বলিস না, এই বাড়ি এখন আর তোর নাই। এত বছর ধরে আমার জামাই তোর ইনকাম করে করে খাওয়াইতেছে, 2 টাকা তো ইনকাম করস নাই, অতএব এই বাড়ি না এখন আমার জামাইয়ের হয়ে গেছে। আর তুই এই বাড়ির একটা কামলা, আর কিচ্ছু না। আমি তোর এই বাসার একটা কাজের লোক হিসেবে দেখি, আর কাজের লোক কাজের লোকের মতো থাক, বেশি উড়ার চেষ্টা করিস না, বুঝিস নাই? বেশি উড়তে গেলে না আমি তোর ডানা সাইটে দিব। কি বললা বৌমা? আমি এই বাড়ি কাজের লোক? আমি যেটা বলছি সেইটাই। আজকের পর থেকে না, যদি তোর এই বাড়িতে থাকতে হয়, এই বাড়িটা যদি খাইতে হয়, তাহলে আজকের পর থেকে তুই এই বাড়ির কাজের লোক হয়েই থাকবি। এই বাসার সমস্ত কাজকর্ম যা কিছু আছে সব কিছু তুই করবি। বাসার কাপড় কাচা, ওয়াশরুম পরিষ্কার করা, রান্না বাড়া করা সব কিছু তুই করবি। আর আমি পায়ের উপর পা তুলে বসে বসে খাবো আর তোকে হুকুম করব। আমি হলাম এই বাড়ির কি? আমি হলাম এই বাড়ির রাজরানী। আর তুই হলি কি? তুই হলি এই বাড়ির সামান্য একজন চাকর। যেহেতু 2 টাকা ইনকাম করিস না, আমার স্বামীর টাকায় বসে বসে খাস, অতএব আমার মুখের উপর কথা বলার আগে 10 বার ভাববি, নয়তো একটা থাপ্পড় মাত্র তোরে মারছি। বেশি বক বক করলে না তোর গালে যে কতগুলো জুতার বাড়ি পড়বো না, ভাইবাও পাইতেছিস না। বৌমা, আমি তো তোমার বাবার বয়সী, তুমি যে আমার সাথে এই ধরনের আচরণ করতেছো, তোমার কি একটুও লজ্জা করে না? তুই আমার বাবা না? বাবা? এই বেশি পাকনা গজা গেছে, হ্যাঁ বেশি উঠতেছিস। তোর ওরা আমি আজকেই বন্ধ করতেছি। ওঠ ওঠ ওঠ, উঠোস না কেন? দেখো না এমন ভাবে রইছে মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। তোরা আজকে আমি এই বাসা থেকে বের করব। তোর পোলা চাকরিতে গেছে না, তোর পোলা ওই জায়গায় চাকরি করবো, আর আমি তোরে এই বাসা থেকে বের করে দিব। অনেক জ্বালান জ্বালাইছিস, তোরে না আমার আর 2 চোখে সহ্য হইতেছে না। চল আজকেই তোর এই বাড়িতে শেষ দিন, যা বেরা। কাবির, বিশ্বাস করো তোমার বাপ সব মিথ্যা কথা বলতেছে, এগুলো সত্যি না। কাবির, এই আমার বাবা মিথ্যা বলছে? আমার বাবা মিথ্যা বলছে? তুই এখন আমাকে এটা বুঝাবি? আমি আমার এই বাবাকে না খুব ভালো করেই চিনি, কারণ ছোটোবেলা থেকে না এই বাবাই আমাকে মানুষ করছে। আমার মা মারা যাওয়ার পর থেকে এই বাবাই আমার সব। আজকে তুই আমার সেই বাবাকে আমার চোখে অপরাধী বানানোর চেষ্টা, বিনা দোষী। হ্যাঁ, সি সি সি, তুই এতটা জঘন্য! এই তোর মন মানসিকতা এতটা নিচুতে নেমে গেছে আজকাল। হ্যাঁ, আমি তো প্রথমে বিশ্বাস করে ফেলছিলাম যে আমার বাবা এত জঘন্য কাজ করে তোর সাথে, কিন্তু ও মাই গড, আমি কত বড় একটা ভুল করছিলাম। আমার এই ফেরেস্তার মতো বাবাকে তুই আমার কাছে অপরাধী বানাতে চাইছিস? হ্যাঁ, কত বড় সাহস তোর! এই কত বড় সাহস! তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পরে তুই আমার বাবার গায়ে হাত তুলিস? হ্যাঁ, তো সাহস তুই কোত্থেকে পাস? কোত্থেকে পাস এত সাহস তুই? হ্যাঁ, আমার বাবা তো কি বলছিল? আমার বাবা তো খারাপ কি বলছিল? তুই কি ভুলে গেছিস? তুই ভুলে গেছিস যে তুই একটা ঘরের বউ? তুই বিয়ের আগে যা করছিস মেনে নিছিস, কিন্তু এখন এখন তোর তো বিয়ে হয়েছে, তাই না? তুই এখন আমার বউ, আর আমি কি করি? আমি সরকারি চাকরি করি, আমার একটা সম্মান আছে, আমার পরিবারের একটা সম্মান আছে, আমার বাবার একটা সম্মান আছে। আর তুই যদি এই ড্রেস পরে চলাফেরা করিস, পাড়ি দিস, বাড়ে যাস, তাহলে কি আমার সম্মান থাকবে? আমার বাবার মান সম্মান থাকবে বল? আর আমার বাবা তোকে এটা বারণ করছে, তার জন্য তুই কী করছিস? তুই আমার বাবার গায়ে হাত তুলে দিস? হ্যাঁ, এই কত বড় সাহস তোর! হ্যাঁ, এত বড় সাহসী কোত্থেকে পাস? তোর যেমন কী করতে মন চাচ্ছে না, বিশ্বাস কর তোর বোঝাতে পারবো না আমি। তুই আমার বাবার গায়ে হাত তুলিস, আমার এই ফেরেস্তার মতো বাবার গায়ে তুই হাত তুলেছিস। হ্যাঁ, তোর হাতটা কি একবার কাঁপলো না যে এই কথা তুই কাবির জানতে পারে তাহলে আমার কি করতে পারে, আমার কি হতে পারে? তোর কি একটাবার এই কথা মনে আসলো না? আমি জাস্ট নিতে পারছি না। এই তোর কত বড় সাহস! তুই এই বাবাকে আমার থেকে অপরাধী বানাস? হ্যাঁ, জানিস, তুই জানিস এই বাবা আমার জন্য কী করছে? জানিস সে ছোটোবেলায় মা মারা যাওয়ার পর থেকে শুধুমাত্র আমার সুখের কথা চিন্তা করে, আমার ভালো কথা চিন্তা করে আমার দ্বিতীয়বার বিয়ে করি নাই, অন্যর বাসায় কাজ করে আমাকে মানুষ করেছে, লেখাপড়া করাইছে, নিজে না খেয়ে
আমাকে খাওয়াইছে। আমার বাবা যখন মানুষের বাসায় কাজ করতো না, আমার বাবাকে যা খেতে দিত, আমার বাবা ওটা খেতো না, ওইটা না খেয়ে আমার জন্য বাড়িতে আনতো যে না বাড়িতে আমার ছেলে আছে, আমার ছেলেটা খাবে, আমার ছেলেটা খেলে আমার ছেলে ভালো হবে। আমি তো নিজে কিনে খাওয়াতে পারি না। আজকে তুই আমার সেই বাবাকে আমার চোখে অপরাধী বলে তাও বিনা দোষী। হ্যাঁ, না না, এই ভুল তো কখনো তোর ক্ষমা করা যাবে না। আমি অফিসে থাকি, আমার বাবা, আমার এই বৃদ্ধ বাবা বাসায় একা একা থাকে। তুই আজকে যখন এত বড় কথা বলতে পেরেছিস আমার বাবার সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে, তাহলে ভবিষ্যতে তুই যে এসে বড় কোনো ঘটনা ঘটাবি না তার কোনো গ্যারান্টি নেই। না না, তুই তো হয়তো বা দেখবো আমি অফিস থেকে বাসায় আসছি, আমার বাবা মরে গেছে। কীভাবে মরে গেছে? হয়তো বাবার খাবার সাথে বিষ মিশিয়ে আমার বাবাকে মেরে ফেলবি। না না, এই রিস্ক তো আমি নিবো না। আমি তোকে ভালোবেসে বিয়ে করছিলাম, আমি ভাবছিলাম যে এই পৃথিবীতে বাবা ছাড়া আমার কেউ নাই, বাবাকে তুই তোর নিজের বাবার মতো করে দেখবি। কিন্তু না, তুই সম্পূর্ণ ভুল। আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমি তোকে অন্ধবিশ্বাস করতাম, আর অন্ধবিশ্বাস করার ফলটা না তুই আজকে আমাকে হারে হারে বুঝিয়ে দিলি। তোকে বিশ্বাস করা আমার সব থেকে বড় ভুল ছিল। তোকে তো বিয়ের দিন বলছিলাম, রাত্রেবেলা আমি বলছিলাম না যে এই পৃথিবীতে কিন্তু এই মানুষটা ছাড়া আমার কেউ নাই, এই মানুষটা আপন বলতে আমার আছে এই পৃথিবীতে। এই মানুষটাকে নিজের বাবার মতো করে দেখবি সবসময়। বলেছিলাম এ কথা? বলেছিলাম কি না? বলেছিলাম। আর তুই কী বলছিলি? কাবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার বাবা তো মানে আমারই বাবা। আমি তোমার বাবাকে নিজের বাবার মতো করে দেখবো, সম্মান করব, মাথায় তুলে রাখবো। আর আজকে তো সম্মান এই, হ্যাঁ এই তো সম্মান। তুই মিথ্যা অপবাদ দিছিস আমার বাবার নামে, এত নোংরা একটা কথা বলতে পারিস? তুই এর থেকে অনেক বড় ভয়ঙ্কর কিছু করতে পারিস। না না, জেনে বুঝে তো আমি অন্যায় কাজ করবো না, জেনে বুঝে রিস্ক আমি নিতে পারবো না। কারণ এই পৃথিবীতে এই বাবা ছাড়া আমার কেউ না, আর বাবাকে আমি হারাতে পারবো না। তাই আমি তোর মতো মেয়ের সাথে সংসারও করবো না। আরে কাবির, তুমি এসব কি কইতেছো? তুমি আমার সাথে সংসার করবে না মানে? আরে দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ আমার মাফ করে দাও। এই চুপ! একটা কথা বলবি না। তোর মুখ থেকে না, তোর মুখ থেকে জাস্ট একটা কথা শোনার ইচ্ছা আমার নেই আর। আমি তোকে ভালো করেই চিনে গেছি, তোর মুখ থেকে একটা কথা শুনবো না আমি আর। না 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 না, কখনোই না। তুই আমার বাবার সঙ্গে যে কাজ করেছিস না, সেটা ভুল না। তুই যদি ভুল করতিস আমি সত্যি সত্যি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যেটা করেছিস না, জেনে বুঝে অন্যায় কাজ করেছিস। আজকে যদি তোকে আমি ক্ষমা করি না, তাহলে উপর আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না। না না, শোন, আমার মাইন্ড সেট না এখন ঠিক আছে, তাই তোর গায়ে আমি হাত তুলছিল। কিন্তু আর 1 মিনিট যদি আমার চোখের সামনে থাকিস, তাহলে কিন্তু আমি বলে দেবো তুই আমার স্ত্রী। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, ঠিক আছে? আমার বাড়ির আশপাশে তোকে যেন ফার্দার না দেখে যা। আর ডিভোর্স লেটার তোকে কালকেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? যা বাবা, চলো।